আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি। আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই আরেকটা নতুন ব্লগে। আজ অনেক দিন থেকে ব্লগ ছাড়তে পারছি না। আপনারা কে কে মিস করেছেন আমাকে জানি না, তবে আমি কিন্তু আপনাদের অনেক মিস করেছি। তো যাই হোক, আমরা সেদিন যখন সবগুলো জিনিসপত্র কেনা শেষ হয়ে গেছে তখন কিন্তু বড্ড খিদে পেয়েছিল। তো আব্বু তো বারবার বলছিলই যে বাবা কি খাবি কি খাবি, কিন্তু আমি তো চিন্তা করলাম যে হালকা নাস্তা এখন আর পেট ভরবে না, ভাতে খেতে হবে, যেহেতু 1:30 বেজে গেছিলো। তো সবসময় কিন্তু বাসায় থাকতে আমরা প্রায় 3টা সাড়ে 3টার মধ্যে ভাত খাই, কিন্তু যেহেতু এখন চৌমুহনী গিয়েছিলাম তো সেজন্য কিন্তু মানে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, আর নাস্তাটাও তেমন বেশি করা হয়নি। তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আপনারা হয়তো আদার সাউন্ড শুনেই বুঝতে পারবেন। তো ভীষণই ভালো লাগে, তবে যেহেতু একটা বড় আকারের ঘূর্ণিঝড় গেছে সেজন্য কিন্তু সবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিন্তু বয়সটা অনেক দিন পরেই দিচ্ছি, কারণ যখন এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো আপলোড করতে দেরি হয়ে গেছে। তো এখন যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে সবগুলো জিনিসপত্র কেনা শেষ হওয়ার পরে আমরা কিন্তু খুব বেশি খিদে পেয়ে গেছিলো। আর এটা হচ্ছে চৌমুহনী বাজার যেখান থেকে শুরু, ওইখান দিয়েই দোকানটা। আমি আসলে জানি না ওই জায়গার নামটা কি, কমেই যাওয়া হয় চৌমুহনী। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি এখন কিছু খাবো। তো আব্বু তো বলছিল আশেপাশে তো মানে ভালো রেস্টুরেন্ট নাই, ওই যে রাজমহল বা ভালো ভালো রেস্টুরেন্টগুলো সব চৌমুহনীর ভিতরেই, মানে বাজারের ভিতরে আর কি। তো অত দূরে যাওয়া সম্ভব না, কারণ যেহেতু আমাদের সবগুলো জিনিসপত্র প্যাক হয়ে গেছে, আমরা এখন তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছি। তো পাশে মামা বলল যে পাশে একটা রেস্টুরেন্ট আছে, নাম শাহী রেস্টুরেন্ট, মানে ওটা হয়তো রাজমহলের মতো অত জাঁকজমক না, তবে কিন্তু খাবারের মানটা অনেক বেশি ভালো। তো এই রোডটার নাম কি আমি সেটাও জানি না, মামাকে পরে জিজ্ঞেস করবো ভাবছিলাম, তবে আর পরে জিজ্ঞেস করা হয়নি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রোডটাতে চলে এসেছি। তো এই রোডে কিন্তু চৌমুহনী যে কোর্টটা আছে ওটা পরে, এটা জেনেছি লাস্ট পর্যন্ত, তবে নামটা কি আমি সেটা জানি না। আচ্ছা যেটাই হোক, তো এই যে এই রেস্টুরেন্টটাতে চলে আসলাম। তো তারপরে ভিতরটা এরকম, এর সামনেও কিন্তু অনেকখানি জায়গা আছে, ওখানে দেখলাম অনেকগুলো পুরুষেরা ভাত খাচ্ছে, তবে সেম এরকমই, তবে সেজন্য আমি ওইটা আর ভিডিও করলাম না। তারপরের অংশটা হচ্ছে এটা এখানে মহিলারাও বসতে পারবে বা পুরুষরাও বসতে পারবে, তবে যেহেতু কেবিন আব্বু খুঁজতেছিল, যেহেতু আমরা মহিলা, তো সেজন্য কিন্তু কেবিনে আসছি একটু ভেতরে। তো এই যে দেখতে পাচ্ছেন, তবে আমার কাছে এখানে খাবারের মানটা খুব বেশি ভালো লেগেছে, মানে নর্মাল রেস্টুরেন্ট হিসেবে অনেক ভালো। তবে এখানে পর্দাগুলো একটু ছোট ছিল, আমি সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে যে ভাইটা ছিল উনি কিন্তু পরে বুঝতে পেরেছে যে আমি ব্লগ করি বা আমি এগুলো ব্লগে ছাড়বো, তো বারবার বলছিল যে আপনার চ্যানেলের নাম কি, আমরা দেখব, আমাদেরকেও দেখাইয়েন। মানে এই প্রথম, মানে এর আগেও হয়তো 2-3 বার হয়েছে, তবে এত বেশি আগ্রহ নিয়ে এই প্রথমই দেখলাম, মানে খুব আগ্রহ দেখাচ্ছিল আমি আমার মানে চ্যানেলটা ওনাদেরকে দেওয়ার জন্য, বা ওনাদেরকে আপলোড মানে ছাড়বো, মানে সোশ্যাল মিডিয়ায় ওনাদেরকে দেখা যাবে, এটা কিন্তু ওনারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছিল আমার থেকে। চ্যানেলের নাম নিল বা বলল যে আমাদেরকে দেখাইয়েন, একটা আগ্রহ আছে না, ওই জিনিসটা মানে আমার কাছে ভালোই লেগেছে বিষয়টা। তো এই যে পর্দাগুলোর কথা বলছিলাম, ওনারা চাইলেই কিন্তু পর্দাগুলো আরেকটু বেশি বড় করতে পারে, যেহেতু মহিলা মানুষ কেবিনে বসলে কিন্তু বাহির থেকে দেখা যায়, আর যেহেতু বাতাসের সাথে আপনারা দেখেন পর্দাগুলো খুব বেশি উঠছে, মানে চলে যায়, তো বাহির থেকে তো দেখাই যায় খেতে বসলে কেউ, মানে কোনো মহিলারা যারা বেশি পর্দা করেন তাদের কথাই বলছি, মানে আমাদেরকেও দেখা যাচ্ছিল। আমার খুব বেশি খারাপ লাগছিল বিষয়টা, তবে খাবারের মানগুলো কিন্তু খুব ভালো ছিল। তো এখান থেকে যে উঠেও যাব সেটাও কিন্তু পারিনি, কারণ আমি তো প্রথমে বসে বলছিলাম মামা এই অবস্থা কেন পর্দার, কারণ আমরা খাবো বাহির থেকে লোকজন দেখবে, এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো মামা বললো যে বাবা কি আর করার, এখন অনেক দূরে যেতে হবে, মানে রাজমহল বা অন্যান্য ভালো রেস্টুরেন্টগুলো অনেক দূরে, মানে আমরা যেখান থেকে জিনিসগুলো নিয়েছি ওইখান থেকে অনেক দূরে, তারপরেও অনেকটা হেঁটে এসেছি, দেখতে পেয়েছেন। গাড়িতেও আসা যেত, তবে ওই যে জ্যামে বসে থাকা লাগতো, কোনো মানে সমস্যা হতো, সেজন্য কিন্তু আর হেঁটেই চলে আসলাম। তো তারপরে মামাকে জিজ্ঞেস করলাম মামা কি খাবেন, মানে যেহেতু আব্বুই খাওয়াচ্ছিল, তো আব্বু বারবার আমাকে জিজ্ঞেস করলো কি খাবি কি খাবি। তা আমি তো মানে
ওনাদেরকে জিজ্ঞেস করলাম কি কি আছে, তো ওনারা বললো পাবদা মাছ আছে, খাসি আছে, গরু গোশত আছে, মুরগি আছে, আরও কি কি যেন বললো, আচ্ছা যেটা সেটা আর মনে নাই। তো মামা মামা বারবার বলছিল উনি পাবদা মাছ খাবে, আমি বলছিলাম যে আমি মুরগি খাবো, কারণ আমার গরু মাংস একটু অ্যালার্জির সমস্যা আছে, আর আমার মুরগির মাংস ভালোই লাগে। তা আমি প্রথমে বললাম যে আমি পাবদা মাছ খাই না। মামা বললো যে খেয়ে দেখো, এখানে পাবদা মাছের স্বাদ কিন্তু খুব বেশি ভালো। মানে আমি অন্য রেস্টুরেন্টেও খাই, মানে ওনার কথা বলছি আর কি, উনি বলছে আমাকে, যেহেতু ওনার কাজকর্ম সব চমুহনি, মামার কথা বলছি। তো উনি বললো যে সব রেস্টুরেন্ট থেকে এখানের পাবদা মাছের স্বাদটা অন্যরকম, তুমি খেয়ে দেখো। তো আব্বুও বলছিল হ্যাঁ বাবা খেয়ে দেখ। তো তারপরে কিন্তু খেলাম, মাশাআল্লাহ এত বেশি মজা লেগেছে যেটা সত্যি কথা, আমি না বলেই পারছি না। তো ওনাদেরকেও আসার সময় বলেছি যে আপনাদের পাবদা মাছ কিন্তু অনেক বেশি টেস্ট ছিল, মুরগি থেকেও বেশি টেস্ট ছিল। তবে ওনারা মুরগিটা আরেকটু বেশি টেস্ট করতে পারতো যদি একটু খেয়াল করে। আমি শেফ যিনি ওনাকে বলছি একটু ভালো করে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু খাবার টেস্টটা আরও বেশি আসবে আপনি যদি একটু খেয়াল করেন। তবে পাবদা মাছগুলো কিন্তু যথেষ্ট মজা ছিল, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো তারপরে ওগুলো খাওয়ার পরেই কিন্তু অনেকগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ, কারণ আমার মানে টেস্ট যেরকম চেয়েছি ওরকমই পেয়েছি। পাবদা মাছটা একটু বেশি পেয়েছি, তবে মুরগিটা একটু কম। তো খাবারগুলো শেষ করার পরে ওনারা কিন্তু আমাদেরকে ডালও দিয়েছিল, ডালগুলো কিন্তু অনেক মজা ছিল যেটা সত্যি কথা। তো তারপরে মামা বললো এখানে দই পাওয়া যায়, তো বললাম যে হ্যাঁ দইও খাবো। তো দইগুলো হয়তো বা কোথাও থেকে আনে, আচ্ছা যেটাই হোক দইটাও মোটামুটি লেগেছে আমার কাছে। তবে সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি যেখানে যে রেস্টুরেন্টে খাই না কেন এই জিনিসটা আমি খাবই। তো আমাদের বিল এসছে 760 টাকা, তো আমরা ওনাদেরকে এটাই দিয়েছি, এক্সট্রাও কিছু দিয়েছিলাম। তো তারপরে আমি এগুলোকে কিন্তু প্যাক করে নিয়েছি। আপনারা দেখে হয়তো সবাই হাসবেন জানি, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। মানে আমি এগুলোকে কিন্তু মানে ব্যাগে রেখেছি, তারপরে কয়টা কয়টা নিয়ে খেয়েছি হেজাবের মানে ভেতর দিয়ে। তো দেখেন আমি এগুলোকে কিন্তু নিয়ে আসলাম, মানে কিছু খেয়েছি কিছু বাসায় নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু খুব মুচমুচে ছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। তো খাবারের মানটা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তো সবাই চাইলে যেতে পারেন এখানে, খাবারের মান খুব ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে সবার সামনে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর যাদের এই ঘূর্ণিঝড়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচান। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।